আমার তো ব্রাজিল ডেফিনেটলি ফেভারিট টিম। আর ফুটবল এমন একটা জিনিস না যেটা ম্যাচটা এত, যে কোনো ম্যাচ তুমি যদি আমি বলি না ব্রাজিলটাই ফেভারিট, বাট আমি অন্য ম্যাচও তো দেখবো, স্পেনের ম্যাচ দেখবো বা ইটালির ম্যাচ দেখবো, বাট কি হচ্ছে না এই ফিভারটা এত বেশি তোমাকে উন্মাদ করে দেবে যে কোন টিমকে আলটিমেটলি সাপোর্ট করে তুমি নিয়ে যাও না, কারণ আমার তো নিজের দেশ খেলছে না। তো আমি ওই টেনশনটাকে ভালোবাসি, আমি ওই যে লাস্ট গোলের জন্য বসে থাকি, ওই যে পেনাল্টির আগে যে টেনশনটা, চোখ তো তাকিয়ে আছে মেসির দিকেই। আমার ফেভারিট টিম জার্মান, আমি জার্মানেরই ফ্যান। কারণ জার্মান এমন একটা দল, যে দলটা খেলার শেষ বাঁশি না বাজা পর্যন্ত মনে করে না সে হেরেছে, মনে করে না সে জিতেছে, এক নম্বর। দু নম্বর কথা, যে দল কোনো স্টারে বিশ্বাস করে না, যে দল টিম ওয়ার্কে বিশ্বাস করে, জার্মান যখন খেলে তখন গোটা জার্মান দল খেলে। অন্য দল অন্য দেশ যখন খেলে তখন কতগুলো স্টার খেলে। ল্যাটিন আমেরিকান সবসময়, এবং তাদের সঙ্গে আমার সাংস্কৃতিক যোগাযোগও, আর বাংলা যেমন, কেরালা যেমন, গোয়া যেমন, ল্যাটিন আমেরিকান সেরকম। কিন্তু এবার মুশকিল হচ্ছে ফার্স্ট একটা কোয়ার্টার ফাইনাল খেলা দেখব ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। আমার দুদিকে ফেভারিট প্লেয়ার আছে, কিন্তু যে দল ভালো খেলবে আমি তাকে সাপোর্ট করবো। আমি এরকম অন্ধভক্ত নই, সুতরাং ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে, তার বাইরে যাব না। তো সেই দুটোর মধ্যে যে ভালো খেলবে, আর লোকে আমাকে মেসিও আমার কাছে ভালো, আমার কাছে তো ব্রাজিল এবং অবশ্যই জার্মানি, এবার স্পেন। ব্রাজিল নিজের মাঠে খেলছে, নিজের জায়গা খেলছে, নিজের সয়েলে খেলছে, টিম তৈরি। কিন্তু মনে রাখতে হবে ব্রাজিল ভেরি গুড সাইড, কদিন আগে কনফেডারেশন কাপ জিতেছে ওরা, অতএব তৈরি আছে। ব্রাজিল সামনে নিশ্চয়ই রয়েছে, তার সাথে কিন্তু আরেকটা টিম খুব ভালো আসছে, জার্মান টিম কিন্তু এবার ফুল সেট আপটা তৈরি, ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, সলিড টিম। স্পেনকেও বাদ দেওয়া যাবে না, লাস্ট চ্যাম্পিয়ন স্পেনও তৈরি, স্পেনও সেভাবে রয়েছে। এবং আরেকটা টিমকে আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, ডার্ক হর্স যাকে মনে হচ্ছে আমার, ইংল্যান্ড টিমে কেউ কিন্তু আমরা ধরছি না। ইংলিশ টিম ভেরি গুড সাইড এবার।